1882 সাল। আগের পর্বে আমরা দেখেছিলাম ঠাকুরের পরম ভক্ত মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টারমশাইয়ের অহংকার ঠাকুর কিভাবে চূর্ণ করেছিলেন। কিন্তু তখনও মাস্টারমশাইয়ের অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হয়নি, কিছুটা বাকি ছিল। তাই তিনি ঠাকুরের সঙ্গে তর্ক করতে আর একটু অগ্রসর হলেন। মাস্টারমশাই বললেন তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে বললেন, মাটি কেন গো, এ তো চিন্ময়ী প্রতিমা। সেই সময় সমাজের একটি শ্রেণীর মধ্যে ধারণা ছিল যে মাটির প্রতিমার মধ্যে ঈশ্বর থাকতে পারে না। এমনকি নরেনেরও এইরকম ধারণা ছিল। তিনিও ঠাকুরের সঙ্গে খুব ঝগড়া করতেন আর বলতেন, পাথরের মূর্তির মধ্যে কি ভগবান ঢুকতে পারে? ঠাকুর খুবই ধৈর্যশীল মানুষ ছিলেন, তাই কিছু মনে করতেন না। আর নরেনকে বলতেন, আচ্ছা তোর যদি বিশ্বাস না হয় তুই বিশ্বাস করবি না। কিন্তু পরবর্তীকালে নরেন্দ্র যখন তার অভাবের কথা ঠাকুরকে এসে জানালেন, ঠাকুর তখন নরেন্দ্রকে বললেন, দেখ, শনি মঙ্গলবারে মায়ের কাছে যা প্রার্থনা করা হয় মা তাকে তাই দেন। তুই জানা একবার মায়ের কাছে গিয়ে তোর অভাবের কথা জানা আর মায়ের কাছ থেকে কিছু চেয়ে নে। নরেন্দ্র তখন গেলেন ভবতারিণী মায়ের কাছে, কিন্তু গিয়ে এই প্রথমবার তিনি পাথরের প্রতিমাকে চিন্ময়ী প্রতিমা অর্থাৎ জীবন্ত প্রতিমারূপে অনুভব করলেন। এই অনুভূতির পর তিনি তার ভৌতিক অভাবের কথা মাকে জানাতে ভুলে গেলেন আর চেয়ে বসলেন, মা জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। মাস্টার চিন্ময়ী প্রতিমা ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না, তাই বললেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ তখন একটু বিরক্ত হয়ে বললেন, তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনিই বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না? যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয় তার চেষ্টা করো। এই যে কথাগুলি ঠাকুর বলেছেন একটা পরিপূর্ণ বিশ্বাস থেকে। ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছেন তখন আমার পরিপূর্ণ দায়িত্ব তিনি নেবেন। তিনি যখন জীব জন্তু জগৎ সৃষ্টি করেছেন তখন তার দায়িত্বও তিনি নিশ্চয়ই নেবেন। কোথায় কতটুকু করতে হবে, কতখানি করতে হবে, তিনি সঠিকভাবে সেই দায়িত্ব পালন করেন, কারণ জগৎটা তো তার। যেমন একজন প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে অন্য কোনো ছোট বাচ্চাকে দেখলে একটু কথা বলে বা একটু আদর করে, এই পর্যন্ত। কিন্তু যখন তাদের নিজেদের সন্তান হয় তখন তাদের সমস্ত মন প্রাণ ওই শিশুটির দিকে থাকে। বাপ মায়ের এত স্নেহ কোথা থেকে আসে, কে দিয়ে দেয়? সে তো ঈশ্বরই দেন। তাই তো ঠাকুর বলেছেন তার জগৎ তিনি খুব ভালো বুঝবেন, কোথায় কি করতে হবে। আমাদের এত মাথা ব্যথা না করলেও চলবে। এইবার মাস্টারমশাইয়ের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেল। তারপর মাস্টারমশাই মনে মনে ভাবতে লাগলেন, ঠাকুর যা বলছে তা তো ঠিক, আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর কোনো ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বোঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন বেশ লাগছে। গণিত শাস্ত্র, ইতিহাস শাস্ত্র এগুলি লোককে বোঝানো যায়, কিন্তু ঈশ্বর তত্ত্ব হলো সম্পূর্ণরূপে একটি অনুভবের বিষয়। এই বিষয়টা নিয়ে তুমি কাউকে বলতে পারো, বোঝাতে পারো, কিন্তু সে যতক্ষণ না পর্যন্ত স্বয়ং অনুভব করছে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে অনুভব করিয়ে দিতে পারে না। ঠাকুরের সহিত এই তাহার প্রথম ও শেষ তর্ক।
শ্রীরামকৃষ্ণ পুনরায় বললেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতেও প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনিই এসব করেছেন। অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেইরূপই খাবার বন্দোবস্ত করেন। এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছে যা যার পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? কারণ মা জানেন কার কেমন স্বাদ, মা সেই রকমই রান্না করেন। ঈশ্বরও অন্তর্যামী, তিনিও জানেন কে কেমন করে অগ্রসর হবেন, তাই তো এত ব্যবস্থাপনা করেছেন। মাস্টারমশাই তখন বললেন, আজ্ঞে হ্যাঁ। এরপর মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে মেনে নিলেন ও খুব বিনীতভাবে বললেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর তখন খুব সহজ ও সরল ভাষায় বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঠাকুর এইখানে খুব সুন্দর একটি কথা বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হবে। অর্থাৎ ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের শুধু নামটি নয়, তার সঙ্গে সঙ্গে তাদের গুণগুলিকেও সর্বদা মনে ভাবতে হবে। যেমন শ্রীকৃষ্ণ, এই নামটির সঙ্গে সঙ্গে যদি তার গুণগুলিও, অর্থাৎ তিনি কেমন ছিলেন, তিনি কেমনভাবে জীবন কাটিয়েছেন, তিনি সত্যের জন্য অসতের সঙ্গে কত সংঘর্ষ করেছেন, তিনি অর্জুনের মাধ্যমে আমাদের কি কি শিক্ষা দিয়েছেন, এইগুলি যখন আমরা ভাবতে থাকব তখন আমাদের চরিত্রও উন্নত মানের হয়ে উঠবে। আমাদের জীবনে যেসব কালিমা আছে সেগুলো ধীরে ধীরে মুছে যাবে। ঠাকুর আবারও বললেন, যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরু খেয়ে ফেলে। আরও বললেন, ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠাকুর এখানে বললেন, সংসারের কোলাহল থেকে একটু নির্জনে বা এমন কোনো জায়গায় যেখানে ঈশ্বরের কথা ছাড়া অন্য কথা হয় না, সেই সব জায়গায় গিয়ে ঈশ্বর চিন্তা করতে। আর বললেন, সবসময় এইটা বিচার করতে যে ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু আর সব অনিত্য। অর্থাৎ আমাদের সংসার হচ্ছে পরিবর্তনশীল, কারণ এই সংসার আজ একরকম আবার কাল অন্য রকম। তাই ঠাকুর বলেছেন এই পরিবর্তনশীল বস্তু মন থেকে ত্যাগ করতে। এতক্ষণ আমরা আলোচনা করলাম ঠাকুরের কিছু অমৃত কথা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।